কনফিডেন্সটা বাড়বে, আপনার এফোর্টস বাড়বে, আপনার মানে ইচ্ছে হবে কিছু করি, এই ব্যাপারটা কাজ করবে। ঠিক আছে, এগুলো কো-রিলেটেড প্রত্যেকের সাথে প্রত্যেকের, ঠিক আছে, মানে এগুলো মেলানো যায়। রাশি নয়, রাশি লগ্ন, দেখুন আপনার সাথে তো ওনার ম্যানেজ হচ্ছে না 24টা ঘন্টা, ধরুন মানে যখন জোটক বিচার করা হয় তখন অ্যাকচুয়ালি কাজটাকে দেখা হয়, কারণ তারা মানে আজীবন একসাথে থাকবার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা 24 ঘন্টা পারলে সময় মানে একসাথে কাটাতে পারেন, যদিও সার্ভিস থাকে এখন আর অতটা সময় পাওয়া যায় না, তবুও আর কি বলছি, কিন্তু তারা যতটা সময় কাটান আপনি কি নবগ্রহদের সাথে ততটা সময় কাটান না? তাহলে যদি কিছু প্রবলেম হয়, কোনো প্রবলেম নেই এভাবে আমরা ভাববো না, এভাবে ভাবলে আমরা মিসটেক করবো না কারোর সাথে, তাহলে সবসময় আমাদের বুঝতে হবে যে কি। আর তারপরে একটা কথা বলে রাখি, আমরা রাশি নয়, অ্যাকচুয়ালি ওটা না নবতারা চক্রেরই আর মানে দেখা হয় নবতারা চক্র। আজকের নক্ষত্র হলো, আপনারা যদি একটু আগেই প্রশ্নটা করতেন তাহলে নবতারা চক্র করে দিতাম, যদি কারো অসুবিধা না থাকে আমি এখনই করে দিতে পারি, বলবো নবতারা চক্রটা হবে একটু জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্রের পরের যে নক্ষত্রটা সেটা হলো সম্পদ নক্ষত্র, জন্ম নক্ষত্রের পরের নক্ষত্রটা হলো সম্পদ নক্ষত্র, তারপরেরটা হলো বিপদ নক্ষত্র, তারপরেরটা খেম, তারপরেরটা প্রত্যরী, আমি মানেগুলো বলছি একটু পরে, তারপরেরটা সাধক, তারপরেরটা বদ, তারপরেরটা মিত্র, তারপরেরটা অতি মিত্র। দেখুন 9টা হলো, মানে 1 2 3 4 5 6 7 8 আর 9। এই যে জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতি মিত্র, এইভাবে নক্ষত্রগুলো আমাদের যায়। তাহলে যদি কারো জন্ম নক্ষত্র ধরুন কি বলবো কোন হিসাবে বলবো, এক নক্ষত্রের নাম বলুন যে পুনর্বসু। দেখো কারণ পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে, আচ্ছা পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে, তাহলে পুনর্বসু তার জন্ম নক্ষত্র, তাহলে পুনর্বসুর সাথে সাথে পুনর্বসু কি কার নক্ষত্র, কোন গ্রহ অধিপতি পুনর্বসু? বৃহস্পতি, তাই তো? তাহলে বৃহস্পতির অন্য দুটো নক্ষত্র কি? বৃহস্পতির অন্য দুটো নক্ষত্র হলো বিশাখা আর পূর্ব ভাদ্রপদ, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ, এই তিনটেই তার ক্ষেত্রে এই মানুষটা যে ব্যক্তি জন্ম নক্ষত্র পুনর্বসু তার ক্ষেত্রে এই তিনটে নক্ষত্রই জন্ম নক্ষত্রের ভূমিকা পালন করবে, ঠিক আছে, জন্ম নক্ষত্রের মতোই রেজাল্ট দেবে। তারপর সম্পদ নক্ষত্র কি হবে পুনর্বসুর পরে গিয়ে? পুষ্যা, তাহলে পুষ্যা আর পুষ্যা কার নক্ষত্র? পুষ্যা কার নক্ষত্র? পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র, তাহলে পুষ্যা, এখানে অনুরাধা আর এখানে উত্তর ভাদ্রপদ, এই তিনটে নক্ষত্র হয়ে গেল তার সম্পদ নক্ষত্র। তারপর বিপদ, পুষ্যার পরে কে? অশ্লেষা, পুষ্যার পরে অশ্লেষা, তাহলে অশ্লেষা, এদিকে জ্যেষ্ঠা আর এদিকে হচ্ছে রেবতী, এই তিনটে হয়ে গেল তার বিপদ নক্ষত্র। আচ্ছা আমি রেঞ্জ কালি কভার, বিপদ নক্ষত্র এটা খারাপ, ঠিক আছে। এরপরে অশ্লেষার পরে মঘা, মঘা হয়ে গেল খেম, মঘার সাথে এখানে মূলা আর হচ্ছে অশ্বিনী, এই তিনটে নক্ষত্র হয়ে গেল খেম। তারপর প্রত্যরী, মঘার পর পূর্ব ফাল্গুনী, মঘার পর পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র। আচ্ছা মঘা ছিল কেতু নক্ষত্র, আমি বাকি দুটো কেতু নক্ষত্রে লিখেছি। তারপরে প্রত্যরী হচ্ছে পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী কার সাপেক্ষে? প্রত্যরী পুনর্বসুর সাপেক্ষে, সবটাই কিন্তু শুরু হচ্ছে পুনর্বসু থেকে, ঠিক আছে, এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে নয়, শুধুমাত্র যারা পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে তার ক্ষেত্রেই এটা হচ্ছে। পূর্ব ফাল্গুনী, এখানে হলো পূর্বাষাঢ়া আর এখানে হলো ভরণী, এই তিনটে নক্ষত্র হয়ে গেল প্রত্যরী।
তারপর সাধকে উত্তর ফাল্গুনী আর উত্তরাষাঢ়া আর কৃত্তিকা, এই তিনটে নক্ষত্র হয়ে গেল তার কি সাধক। তারপরে বদ কি হবে হস্তা, হস্তা আর এখানে হলো শ্রবণা আর ওখানে হলো রোহিণী, এই তিনটে হয়ে গেল তার জন্য বদ নক্ষত্র। তারপর মিত্র, তারপর চিত্রা, চিত্রা এখানে হলো ধনিষ্ঠা আর এখানে হলো মৃগশিরা, এই তিনটে হয়ে গেল তার মিত্র। আর স্বাতী, অতি মিত্র, স্বাতী এখানে শতভিসা আর একটা হলো আদ্রা, এই তিনটে নক্ষত্র হয়ে গেল তার জন্য অতি মিত্র। তাহলে এখানে বৃহস্পতি শনি, এটা হয়ে গেল বুধ, এটা হয়ে গেল কেতু, এটা হয়ে গেল শুক্র, এটা হয়ে গেল রবি, এটা হয়ে গেল চন্দ্র, এটা হয়ে গেল মঙ্গল আর শেষেরটা হয়ে গেল রাহু। ঠিক আছে, দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে, এই যে ব্যক্তি যার নেটিভ, যার নক্ষত্র জন্ম হয়েছে পুনর্বসু নক্ষত্রে, তার ক্ষেত্রে তিনটে খারাপ নক্ষত্র, তিনটে খারাপ নক্ষত্র হলো এই তিনটে, কি কি 3 নম্বর 5 নম্বর 7 নম্বর, প্রত্যেকের ক্ষেত্রে এই নক্ষত্র হিসাবে 3 নম্বর, এই ভালো করে দেখো 3 নম্বর 5 নম্বর 7 নম্বর, এই তিনটে নক্ষত্র কিন্তু প্রত্যেকের জন্যই কি খারাপ। ঠিক আছে, কি কি বিপদ, প্রত্যরি আর বদ। না বলে শুনে বোঝা যাচ্ছে প্রত্যরি মানে কি শত্রুতা, তাই তো? তাহলে যদি কারো জন্ম নক্ষত্র পুনর্বসু হয় আর পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়া বা ভরণী নক্ষত্রের ব্যক্তির সাথে তার কোনো রিলেশন থাকে, তিনি কিন্তু এই মানুষটার সাথে শত্রুতা করোনার সময় কোনো সময় করতে পারেন, মানে সরি মানে সাবধান থাকতে। ঠিক আছে, আর যদি বিপদ অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী, এই মানুষের কাছ থেকে বিপদ আসতে পারে। ঠিক আছে, আর হস্তা শ্রবণা রোহিণী, এই মানুষটা ক্ষতির কারণ হতে পারে। বদ মানে তো বদ করবেন না, তাহলে প্রত্যেকে বদ করতে পারতো সেটা নয়, কিন্তু বিপদ কিছু না কিছু প্রবলেম আসতে পারে। মানে এটা তো গেল মানে মানুষের সাথে মানুষ, কিন্তু আমাদের জন্মছকে যে প্রতিটা গ্রহ বিভিন্ন কোনো না কোনো নক্ষত্রকে কানেক্ট করে, তাই না? প্রতিটা গ্রহ যে কোনো না কোনো নক্ষত্রকে কানেক্ট করে, পারে তো? তো এই কোন নক্ষত্রকে কানেক্ট করেছে সেটার বেসিসে আমরা বলতে পারবো সেই নক্ষত্রটা আমাদেরকে পজিটিভ ফল দেবে না নেগেটিভ ফল দেবে। বোঝা গেল? এই অনুযায়ী, এই নক্ষত্রের শাস্ত্র অনুযায়ী আমরা বলতে পারবো নক্ষত্রের কাছ থেকে আমরা পজিটিভ ফল পাবো না নেগেটিভ ফল পাবো। এগুলো কিছুই না, এই পরপরই লেখা হয়েছে। ঠিক আছে, এবং যে গ্রহের অধিপতি মানে এই নক্ষত্রটার অধিপতি যে গ্রহটা, সেই গ্রহের আরো যে নক্ষত্র আছে সেগুলো এই লিস্টের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, একই ভাবে মানে যেমন জন্ম নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে, সুতরাং এই শনি নক্ষত্র হলো তার সম্পদ নক্ষত্র, মানে যখন এই নক্ষত্রে ভালো ভালো গ্রহ বা সেকেন্ড লর্ড দ্বিতীয় পতি, আমার সম্পদের কারণ কি দ্বিতীয় পতি, তাই না? সেকেন্ড লর্ড, তো যখন সেকেন্ড লর্ড ওই নক্ষত্রকে কানেক্ট করবে, সে কিছু না কিছু সম্পদ কিন্তু তার জীবনে আসবে, কম হতে পারে বেশি হতে পারে, সেটা গ্রহের ফলাফল বা কি পজিশনে আছে, কি অবস্থায় পড়ে গেছে সেগুলোর উপর ডিপেন্ড করছে, কিন্তু তার এই সময়ে সম্পদ লাভ হতে পারে। ঠিক আছে, হ্যাঁ বলুন। এভাবে নয়তো আমি কি বললাম যে যেহেতু আপনার কর্কট রাশি আর আপনার বৃশ্চিক রাশি, তাহলে কর্কট সাপেক্ষে বৃশ্চিক কত নম্বরে আসবে? 5 নম্বরে। কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, তাই তো 5 নম্বর। আচ্ছা 5 নম্বর ঘর মানে এডুকেশনাল ঘর, 5 নম্বর ঘর কিন্তু গুরুকেও দেখায়। কিরকম ভাবে দেখায়? কারণ কি না, আমরা যদি নবম গুরু বলি, নবম থেকে যদি 9 ঘর যায় আমরা কোথায় যাব? 9
নম্বর জায়গা আছে। 9 থেকে কোনটা শুরু করবো? 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5 5 নম্বর করে যাবে, তাই না? তো তাহলে তিনি আমার গুরুরও মানে ভালো, মানে সেটা সেই হিসাবে আমরা ওকে গুরু বলতে পারি। আমরা এইভাবেও দেখি কিন্তু মানে আমরা যখন ভাব করবো না, তখন ভাবগুলো আমরা এইভাবে কানেক্ট করবো। আমি একটু এখন হিন্টস দিচ্ছি, ভাব যাকে আমাদের হয়নি কিন্তু এরকম ভাবে। তাহলে সুতরাং তিনি আপনার সাথে তার ভালো বন্ধুত্ব, এটা ভালো জিনিস, খারাপ নয়। এটা দেখতে হবে। দেখুন আমি ভালো করে বুঝতে পারছি এখানে যে বৃশ্চিক যে রাশি, তাতে তিনটে নক্ষত্র কি কি? বিশাখা, অনুরাধা আর জ্যেষ্ঠা, তাই তো? বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। তার মধ্যে অনুরাধা নক্ষত্র যদি তার হয় তাহলে তিনি আমার সম্পদ নক্ষত্র, ঠিক আছে? কিন্তু জ্যেষ্ঠা যদি হয়ে যায় তাহলে তিনি কি? জ্যেষ্ঠা হয়ে গেলে তিনি আপনার বিপদ। আর দেখতে হবে তার নক্ষত্রটা কি। যদি নক্ষত্রটা তার ভালো হয়, ঠিক আছে? যদি নক্ষত্রটা ভালো হয়, মানে যদি নক্ষত্রটা অনুরাধা হয় বা জন্ম নক্ষত্র যদি হয়, যদি একই সেম নক্ষত্র হয়ে যায়, মানে বৃহস্পতির নক্ষত্র দুটো, বিশাখাও হলো আর এদিকে আপনার তো পুরো বসু, তো সেক্ষেত্রেও খুব একটা খারাপ হবে না, ঠিক আছে? কিন্তু যদি সম্পদ হয়, মানে শনির নক্ষত্র হয় ওনার, যদি অনুরাধা নক্ষত্র হয় বৃশ্চিক রাশিতে, তাহলে তিনি আপনার জন্য খুবই ভালো, ঠিক আছে? খুব কয়া হবে, হ্যাঁ? আর আপনিও তার জন্য খুবই ভালো। আর যদি বুধের নক্ষত্র হয় বা জ্যেষ্ঠা হয়ে যায় তাহলে কিন্তু তাদের থেকে কোনো না কোনো সময় বিপদ আসতে পারে। এমন নয় যে আসবেই, কারণ তার সাথে তো আপনি খুব বেশি সময় কাটান না। তবুও সতর্ক সচেতন থাকা উচিত, ঠিক আছে? এইটুকু বলতে পারি। আচ্ছা, এইভাবে এখানে তো এইভাবে আমরা মানে সবসময় তো এইভাবে আমরা চলতে পারি না। আমাদের জীবনে অনেক রকম বিভিন্ন রকম মানুষ হয়, কিন্তু দেখবেন এটা শুধুমাত্র এই প্রসেস অনুযায়ীও হয় না। কে কার জন্য ভালো হবে, কে কার জন্য খারাপ হবে, বা কে কয়া হবে, বা কে কার সাথে আমার মানসিক বন্ডিং ভালো হবে, এগুলো আরো অনেক কিছু দেখার উপায় আছে। সব থেকে ভালো উপায় হলো অষ্টক বর্গ, সেগুলো আমরা এই কোর্সে শিখবো না, সেগুলো আমাদের অ্যাডভান্স কোর্সে থাকবে। তো অষ্টক বর্গতেও আমরা অনেক কিছু, অষ্টক বর্গটা একটা নিজেই একটা বলতে পারেন যে একটা অ্যাস্ট্রোলজি, মানে শাখা আর কি, মানে একাই 100 আর এরকম ব্যাপার। তো ওই অষ্টক বর্গ দেখেও আমরা অনেক কিছু, তখন আবার অনেক কিছু জানতে পারবো। তো আপাতত নবতারা অনুযায়ী আমরা এটুকু বলতে পারি যে এগুলো থেকে সচেতন থাকা উচিত, বা যখন বিচারের সময় এগুলো দেখা হয়। আরেকটা কথা বলি, বাদবাকি যে গ্রহগুলো আমাদের চারিদিকে শুধু চন্দ্র নেই, তার সাথে সাথে আরো একটা থাকবে, মোট 9টা গ্রহ থাকবে। তো বাদবাকি গ্রহগুলো কোনো না কোনো নক্ষত্রকে কানেক্ট করবে। আমরা এই হিসাবে বুঝতে পারবো যে নক্ষত্রগুলো আমাদের জীবনে ফল নিয়ে আসবে, বা দশাতে আমাদের কি রেজাল্ট দেবে, বা যখন যখন গোচরে অ্যাক্টিভ হবে তারা, তখন কি ফল দেবে, এটা আমরা বুঝতে পারবো। আর গোচরের ফলটা বুঝতে গেলে আমাদেরকে সার্বিক যোগ করতে হবে। আমাদের সিলেবাসে